ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। এবার শ্রীমঙ্গলে ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে হারমোনিয়াম ফেস্টিভ্যাল। সঙ্গীত প্রেমীদের এই ব্যতিক্রম আয়োজন সম্পর্কে জানবো, কাছ থেকে দেখবো কি কি হচ্ছে, আর আপনাদের সবকিছু তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে। তাই আজকের পুরো ভ্রমণে সঙ্গীত আর প্রকৃতি গল্প মিস না করতে চাইলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। চলুন শুরু করি আজকে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অসাধারণ একটি ব্লগ। শ্রীমঙ্গল আসার পর আমরা রওনা দিলাম ফুলচড়া চা বাগানের উদ্দেশ্যে, কারণ সেখানে অনুষ্ঠিত হচ্ছিল হারমোনিয়াম ফেস্টিভ্যাল সিজন 2। যেহেতু আজ ছিল উৎসবের শেষ দিন, তাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম পুরো দিনটি শ্রীমঙ্গলে কাটাবো এবং উৎসবের প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। ফুলচড়া চা বাগানে পৌঁছেই প্রবেশ করতে দেখা হলো টুরিস্ট পুলিশ দাদাদের সঙ্গে। তারা আমার ভিডিওর প্রশংসা করলেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিলেন। তাদের এই ভালোবাসা উৎসাহ সত্যি আমাকে মুগ্ধ করেছে। এরপর অনুষ্ঠান দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল 3টায়। যেহেতু হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম আশেপাশে স্টলগুলো ঘুরে দেখি। এক দাদার সঙ্গে পরিচয় হলো, যিনি এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন আমাকে। এখানে 27টা গোষ্ঠী অংশগ্রহণ করা হয়। এখানে চা জনগোষ্ঠী অনেকগুলো দল আছে, খাসিয়া, গারো, ত্রিপুরা। তাদের যে কালচার যেগুলো ধরো হারিয়ে যাচ্ছিল, সেটা প্রশাসনের উদ্যোগে পর্যটন বাংলাদেশ কর্পোরেশন এখানে মনে করো পর্যটন ও বিমান বাহিনীর যে ইয়াটা আছে, পর্যটন মন্ত্রণালয়, তারা সেটাকে যে আবার এই সংস্কৃতিকে, বর্ণিল সংস্কৃতিকে আবার প্রেজেন্টেশন করা। এখন এই যে একটা জিনিস আছে এখানে, ধরো তুমি জানো যে চা বাগানে কিন্তু চা জনগোষ্ঠী সব কিছু মিলে প্রায় 70 থেকে মতো জনগোষ্ঠী আছে, কিন্তু সবাই কিন্তু এখানে নিয়ে আসা সম্ভব না, কারণ 3 দিনের প্রোগ্রামে প্রতিদিন নিয়ে আসা সম্ভব না, আবার অনেকের ঐতিহ্য নাই। ইতিমধ্যে আমরা যে ফেস্টিভ্যালের যে মেইন মঞ্চটা, সেই মঞ্চের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে উপভোগ করছি। এখনও আরম্ভ হয়নি। আজকে যেহেতু শেষ দিন, সেহেতু 2টার পরে স্বাভাবিকভাবে আরম্ভ হতে পারে। এই দেখুন, মঞ্চটা দেখতে ঠিক এইরকম সেরা একবারে। অনুষ্ঠান শুরু হতে দেরি ছিল, তাই সিদ্ধান্ত নিলাম শ্রীমঙ্গলের ঐতিহাসিক বৌদ্ধভূমি ঘুরে আসার। বৌদ্ধভূমি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্মারক। বহু বছর ধরে এই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে আসছে, সংস্কৃতি ঐতিহ্য ধারক হিসেবে পরিচিত। ইতিহাসের নানা অধ্যায় আজও এই বৌদ্ধভূমির সঙ্গে জড়িত রয়েছে। এরপর দুপুরের খাবার শেষ করলাম আমরা। খাবার শেষ করে আবার ফুলচড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। ফিরে এসে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখা হলো অনেক ভালোবাসার মানুষের সঙ্গে, ছবি তোলা হলো, কুশল বিনিময় হলো। তারপর আমরা বসে পড়লাম অনুষ্ঠান উপভোগ করতে। মঞ্চ জুড়ে তখন বিভিন্ন জাতিগোষ্ঠীর মনোমুগ্ধকর সংস্কৃতি পরিবেশনা, গারো, খাসিয়া, মণিপুরি বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যগুলো সংস্কৃতি উপস্থাপনা করা হচ্ছিল। প্রতিটি সম্প্রদায়ের নাচ, পোশাক, সঙ্গীত ও উপস্থাপনা ছিল আলাদা এবং অসাধারণ। মনে হচ্ছিল বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি এক জীবন্ত প্রদর্শনীয় দেখছি। সন্ধ্যার দিকে অনুষ্ঠান বিরতি হলো, আমরা বাইরে বের হলাম। তখন শুরু হলো প্রবল বৃষ্টি। এই সুযোগ ঘুরে দেখলাম বিভিন্ন সম্প্রদায়ের পুরনো ঐতিহ্য জীবনযাত্রার প্রদর্শনীয়। প্রাবীণ দাদের কাছ থেকে জানলাম তাদের ইতিহাস, সংস্কৃতি ও অতীত জীবনের নানা গল্প। গারো, খাসিয়া, মণিপুরি বিভিন্ন সম্প্রদায়ের পুরাতন ঐতিহ্যবাহী সামগ্রী, মণিপুরি কাপড় তৈরি প্রক্রিয়া এবং বহু পুরানো সংস্কৃতির নিদর্শনগুলো কাছ থেকে দেখার সুযোগ হলো। ইতিমধ্যে আমরা পাই গেলাম চা বাগানের একটা অন্যতম মানুষের সাথে দেখা হইলো। হ্যাঁ, আমরা শিপনদার সাথে। শিপনদা, কেমন আছেন আপনি? ভাই ভালো আছি, হ্যাঁ? অনেক ভালো আছি। আমি আপনার শিপন আমরাইল, হ্যাঁ, বিজয় শিপন আমরাইল দাদারা ফেসবুকে দেখতাম, আজকে ফেস টু ফেস দেখে আর ভালো লাগছে। হারমোনিয়াম ফেস্টিভ্যাল মূলত হারমোনিয়ামকে কেন্দ্র করে আয়োজন করা। এটি ব্যতিক্রম ধর্মীয় সাংস্কৃতিক উৎসব। লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, আঞ্চলিক সঙ্গীত এবং বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে এই উৎসব সঙ্গীত ও সংস্কৃতি এক মিলন মেলা পরিণত হয়েছে। শুধু বিনোদন নয়, নতুন প্রজন্মের কাছে হারমোনিয়াম ঐতিহ্য ও সংস্কৃতি গুরুত্ব তুলে ধরার এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এই উৎসবের সঙ্গীতের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে সমানভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এই ধরনের আয়োজনের জন্য আয়োজক কমিটিকে অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ এমন উৎসবের মাধ্যমে হারিয়ে যেতে বসা বহু সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনধারা ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত হলে মানুষ নিজেদের শিকড় ও ইতিহাস সম্পর্কে আরও জানতে পারবে। রাত হয়ে আসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু শ্রীমঙ্গলে এসে আর কোনো গাড়ি পাচ্ছিলাম না। ঠিক তখনই রানা ভাইয়ের ফোন। তিনি জানতে চাইলেন আমি কোথায় আছি। সব শুনে তিনি বলেন, নয়ন, এত রাত আর রিস্ক নিও না, আমাদের রিসোর্টে চলে এসো। ভাবলাম সত্যি তো, রাত অনেক হয়ে গেছে। তাই চলে গেলাম হিমাচল রিসোর্টে। সেখানে পৌঁছে এই পরপর রানাদা আমাদের আন্তরিক স্বাগতম জানালেন। আসলে আমরা হিমাচল রিসোর্টে আসার পর কিন্তু রানাদা আমাদেরকে ওয়েলকাম করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা রানাদা
রানাদার রিসোর্ট ঘুরে দেখার চেষ্টা করবো দাদা, চলুন। শিওর শিওর আসুন। আমরা এটা- এখন এটা হচ্ছে আমাদের একটা ফটো গ্যালারি প্লাস এটাকে আমরা নাম দিয়েছি ভাঙামুড়া। এখানে কি নাম? ভাঙামুড়া। আসলে এই নামটা কিন্তু একটু ইউনিক, আমার কাছে খুব ভালো লেগেছে দাদা। এখানে গানের আসর হয়, গান গিটার নিয়ে গান করেন, গেস্টরা এনজয় করেন। ইতিমধ্যে আমরা দাদাকে পেয়েছি। দাদা, যদি আপনি একটু কষ্ট করে আপনার পরিচয়টুকু দিতেন তাহলে আমরা খুবই আনন্দিত হতাম দাদা। আমার নাম সোহাগ বিশ্বাস। আমি দীর্ঘদিন প্রায় 22 বছর চলে টিভি মিডিয়াতে কাজ করি। আমি টিভি মিডিয়াতে নাট্যকার, নাটক লিখি, পাশাপাশি প্রায় 2-3 হাজার নাটকে অভিনয় করেছি। এর পাশাপাশি আমি ডিরেকশনও দিয়েছি, নির্দেশনা। আমি বাংলাদেশ টেলিভিশন নাট্য নির্মাতা যে প্রতিষ্ঠান আছে ডিরেক্টর গিলস বিডি, ওইটার একজন অ্যাক্টিভ মেম্বার এবং খুব পুরাতন সদস্য, একজন সিনিয়র মেম্বার। এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা এটা সিরিয়াল করতেছি, এটা মোটামুটি দেশবাসীও জানে এবং ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা বাংলাদেশের সবচেয়ে তারকাবহুল একটা টিভি সিরিয়াল, মানে টিভি নাটক, যেটা হচ্ছিল নাম হচ্ছে টানাপোড়ান। এটা লিখতেছি আমি। আমার নাম হচ্ছে রিপন বাহাদুর ছত্রী। আর বর্তমানে কিন্তু আমরা হিমাচল রিসোর্টে অবস্থান করছি। আমি রয়েছি, আমার সাথে রয়েছে রাজন হায়দর। হ্যাঁ, আজকে আমরা স্টে করছি। ইতিমধ্যেই আজকের মতো এখানে গুড নাইট আমরা নিচ্ছি হিমাচল রিসোর্ট থেকে। আমি রয়েছি, আমার সাথে রয়েছে সবাইকে শুভ সকাল। হ্যাঁ, গুড নাইট দিয়ে আমি শেষ করেছিলাম এবং গুড মর্নিং দিয়ে আমি শুরু করছি। এই দেখুন রুমটা ঠিক এইরকম, একটা বেড রয়েছে এবং ঠিক রুমটা দেখতে এরকম। Wow! এখানে রাজন একটু ফটোশুট করবে আর কি। আসলে আমরা রানারদার কাছে যাই। দাদা, এই অনেকে তো আমার অডিয়েন্স আসতে চাইবে স্বাভাবিকভাবে, রুমের প্রাইসটা কীরকম পড়বে এবং এখানে সুযোগ সুবিধা কীরকম আর কি, একটু যদি আপনি আমাদের অডিয়েন্সদের একটু জানাতেন হালকা পাতলা আর কি। ও আচ্ছা, শিওর শিওর। গুড মর্নিং অডিয়েন্স সবাইকে। হিমাচল রিসোর্টে আপনাকে থাকতে গেলে এটা একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। এখানে থাকতে গেলে আপনাকে আমরা নন এসি রুমগুলো যেগুলো সেগুলো 3500 থেকে শুরু আছে। 3500 থেকে 4500, 5000 পর্যন্ত আছে নন এসি। 2-3জনের বেড আছে আলাদা, একসাথে শেয়ার করে থাকা যায়। কাপল বেডগুলো আছে 2500, 3000, 2000-এ পাওয়া যায়। বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। এসি রুমগুলো থাকতে গেলে আপনাদের 3500, 4000, 5000, 6500 পর্যন্ত আছে আর কি। বিভিন্ন প্রাইজের রেঞ্জে হয়, বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা। আর রুমের সাথে আমরা ব্রেকফাস্ট দিয়ে থাকি, সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে থাকি। সিজনাল ফ্রুটস থাকে, হরেক রকমের ব্রেকফাস্টের আইটেম থাকে, 4-5টা আইটেম, চা কফি এগুলোও থাকে। পাশাপাশি আমরা অথেন্টিক খাবার দাবারের মধ্যে হাওড়ের ফিশ, হাকালুকি হাওড় থেকে ফিশ দিয়ে থাকি। তারপরে গার্ডেন ফ্রেশ যে আমাদের পাহাড়ি শাকসবজি এগুলো প্রোভাইড করে থাকি। আসলে রানাদাকে অনেক অনেক ধন্যবাদ। গতকালকে আমরা খুব বিপদে পড়ে গিয়েছিলাম। রানাদা হঠাৎ একটা মেসেজ যদি না দিত তাহলে আমরা সেখানে গাড়ি খুঁজতাম দাদা। আসলে এটাই কিন্তু ভালোবাসা। আমি মনে করি যারা আমার অডিয়েন্স রয়েছে শ্রীমঙ্গলে আসার পর যদি আপনারা কখনো বিপদে পড়েন দাদাকে নক করবেন, দাদা যত কমে পারে আপনাদের এখানে থাকার ব্যবস্থা করে দেবে। এটা তো পারবে দাদা? শিওর হ্যাঁ? শিওর শিওর, অবশ্যই অবশ্যই। যাই হোক, আর এই ভিডিওর যদি রেফারেন্স দেওয়া হয় তাহলে আমি আরও একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিই। আসলে এটা তো একটা আশ্চর্য বিষয়। হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই দাদাকে একটা কমেন্ট করবেন যে দাদা আমি নয়নের ভিডিও দেখেছি, তাহলে অবশ্যই আপনারা একটা ডিসকাউন্ট পেতে পারেন আর কি। সুবর্ণ সুযোগ, হাতছাড়া করা যাবে না।